ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সৈয়দ হাসান ইমাম। আর এই চ্যানেলে আমরা শিখব কীভাবে অনলাইন জগতে সফল হওয়া যায়। আজকে আমরা কথা বলবো ডিজিটাল মার্কেটিং নিয়ে। ডিজিটাল মার্কেটিং কী, কেন এটা 2025 সালে এত ইম্পর্টেন্ট, আর আপনি কিভাবে স্টার্ট করতে পারেন। তাহলে চলুন শুরু করি। ডিজিটাল মার্কেটিং কী? ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন এক ধরনের মার্কেটিং যেখানে ইন্টারনেট বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রোডাক্ট বা সার্ভিস প্রচার করা হয়। আপনি যখন ফেসবুকে কোনো বিজ্ঞাপন দেখেন, ফেসবুক আর গুগলে কিছু সার্চ করলে প্রথমে কিছু স্পন্সর রেজাল্ট দেখতে পান, কিংবা আপনার ইমেইলে কোনো অফার আসে, সবই পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিংয়ে যেমন টিভি, নিউজ পেপার বা বিলবোর্ড, সেগুলোর থেকে অনেক বেশি সাশ্রয়ী অ্যান্ড টার্গেট ওরিয়েন্টেড। ইন 2025-এ ডিজিটাল মার্কেটিং এত গুরুত্বপূর্ণ কেন? টুডে নিয়ার অ্যাবাউট 500 crore people are using internet. They are spending their time in social media like Facebook, Instagram, LinkedIn, Twitter, Google, ChatGPT, YouTube, or several kind of apps. In this region, আজকের দিনে any kind of business বা ব্র্যান্ডের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম থাকা খুবই ইম্পর্টেন্ট। ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো টাইপস আছে, চলুন এক নজরে দেখে নিই। SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনার ওয়েবসাইটকে গুগলের টপ র্যাঙ্কে আনতে হেল্প করে। SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মে ব্র্যান্ড প্রচার করা যায়। কন্টেন্ট মার্কেটিং, যেমন ব্লগ রাইটিং, ভিডিও মেকিং অ্যান্ড পোস্ট মেকিং। ইমেল মার্কেটিং, ইমেলের মাধ্যমে কাস্টমারদের সঙ্গে কমিউনিকেশন রাখা। PPC, পে পার ক্লিক, যেমন গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাড, ক্লিক করলে টাকা কেটে নেয়। ইউ নো গাইজ, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে অন্যের প্রোডাক্ট প্রমোট করে ইনকাম করা যায়। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার দিয়ে আপনার প্রোডাক্টকে প্রমোশন করা যেতে পারে, যেটা রেজাল্ট খুবই ইফেক্টিভ অ্যান্ড সেলস জেনারেট অনেক বেশি। হাউ টু স্টার্ট ডিজিটাল মার্কেটিং? If you want to start your digital marketing, follow these steps. First, আপনি কোন বিষয়ে কাজ করতে চান এবং কোন বিষয়ে আপনি ইন্টারেস্টেড সেটা সিলেক্ট করুন, যেমন ট্রাভেল, ফ্যাশন, টেকনোলজি। গুগল ডিজিটাল গ্যারেজ বা হাবস্পট থেকে ফ্রি কোর্স করে নিতে পারেন। রেগুলার বেসিসে কন্টেন্ট মেক করুন, পোস্ট, ভিডিও, রিলস। গুগল অ্যানালিটিক্স বা মেটা বিজনেস স্যুট দিয়ে রেজাল্ট ট্র্যাক করুন। চলুন কিছু বাস্তব উদাহরণ আমরা দেখি। একজন ছোট ব্যবসায়ী শুধু ফেসবুকে অ্যান্ড ইনস্টাগ্রাম ইউজ করে তার প্রোডাক্টের সেল বাড়াতে পারেন। একজন ফ্রিল্যান্সার অনলি লিঙ্কডইন প্রোফাইল মেক করে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পেতে পারেন। অনেকে ইউটিউব চ্যানেল ওপেন করে অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতেছেন। আপনিও পারবেন যদি ধৈর্য আর ধারাবাহিকতা ধরে রাখেন। এখন আমরা দেখব কয়েকটি বিশ্লেষণ এবং ভবিষ্যৎ। প্রেজেন্টলি বিশ্বে ফ্রিল্যান্সারদের মধ্যে 14% বাংলাদেশি, যা বৈশ্বিকভাবে দ্বিতীয় সর্বোচ্চ। ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সারদের মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন এবং এসইওতে কাজ করতেছে। ইউ নো ইয়ারলি রেমিটেন্স ইনকাম
$1 বিলিয়ন বেশি, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইন ফিউচার, দ্যাট মিনস 2025 সালের মধ্যে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সারদের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যাবে এবং 2030 সালের মধ্যে সেটা 2 লাখে পৌঁছাবে। এবং রেমিটেন্স আয় 2025 সালে $2 বিলিয়ন উপর এবং 2030 সালে $5 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। দেশীয় পণ্য ও ব্র্যান্ডের প্রমোশন ডিজিটালের মাধ্যমে আরও বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। বাট চ্যালেঞ্জ হচ্ছে স্কিল গ্যাপ। অনেক ফ্রিল্যান্সার উচ্চমানের কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে পিছিয়ে আছেন। পেমেন্ট গেটওয়ে, পেপ্যালের মতো আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের অভাব ফ্রিল্যান্সারদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ইন্টারনেট অ্যান্ড ইলেকট্রিসিটি, নিরবিচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সংযোগের অভাব অ্যান্ড ম্যাক্সিমাম টাইম রুরাল এরিয়াতে ইলেকট্রিসিটি কাজের ধারাবাহিকতায় বিঘ্ন ঘটায়। বাট মাই রিকমেন্ডেশন হচ্ছে ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। সরকার ও বেসরকারি খাতে আরও প্রশিক্ষণ কর্মসূচি চালু করা উচিত, বিশেষ করে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন শাখায়। আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম পেপ্যালের মতো পেমেন্ট গেটওয়ে চালুর জন্য নীতিগত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। ইন্টারনেট অবকাঠামো উন্নয়ন, উচ্চগতির ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে বিনিয়োগ বৃদ্ধি করা উচিত। এই বিশ্লেষণ থেকে বোঝা যায় যে বাংলাদেশের ডিজিটাল মার্কেটিংয়ে ফ্রিল্যান্সিং খাতের সম্ভাবনা বিশাল। সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে এই খাতটি দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তো বন্ধুরা, এই ছিল ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা ইনিশিয়াল কনসেপশন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানান আপনি পরবর্তী কোন বিষয়টি শিখতে চান বা জানতে চান। আমরা আগামী ভিডিওতে শিখব কিভাবে নতুন হিসাবে প্রফেশনাল ফেসবুক পেজ ওপেন করা। ততদিন পর্যন্ত অনলাইনে অ্যাক্টিভ থাকুন। See you again for the next video. Thank you.